আলহামদুলিল্লাহ ফাইনালি দীর্ঘ ১ মাস পর ইনার বাবা আজকে সারাদিনই বাসায় ছিল। তার জন্য আমি অনেক কিছু রান্না করেছি। আমার হাসব্যান্ডের সবথেকে পছন্দের ক্যারামেল পুডিং, ছোলার ডাল এবং পুরি বানিয়ে খাওয়াইলাম। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আছে সারাদিন কেমন গেল, কি করলাম সব থাকতেছে এই ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। ইনার বাবা প্রায় ১ মাস ধরে বাসায় থাকে না, দুপুরবেলা ২-১ ঘন্টার জন্য আসে ২টা বা ৩টার মধ্যে। তো আজকে হুট করে সকাল 10টার দিকে এসে দরজায় নক করতেছিল, আমি তো পুরাই সারপ্রাইজ। তো যাক ভালোই হলো, সারাদিন যেহেতু সে বাসাতেই থাকবে অনেক কিছু তাকে বানিয়ে খাওয়াইতে পারবো। তো সকালবেলা উঠে এখানে ডিম বয়েল দিলাম 4টা, মেয়ের জন্য 2টা, আমার এবং আমার হাজবেন্ডের জন্য একটা করে। ডিমগুলো খাওয়া দাওয়া শেষ করে হুট করে মনে হলো ফ্রিজে তো পুডিং আছে, সেটা বাটিতে এখন ঢেলে নিব। তো বাটিতে ঢেলে নেওয়ার পরে খুব ভালো লাগতেছে। যদিও পুডিং আমি একদম পছন্দ করি না, আমার হাজবেন্ড খুব পছন্দ করে, কিন্তু পুডিং বানাইতে আমার কাছে খুব ভালো লাগে। একদম পারফেক্ট যখন হয় আরো বেশি ভালো লাগে যে না আমি পারফেক্টলি এটা বানাইতে পারি। রান্নাঘরে চলে আসলাম, আজকে কোনো রান্নার রেসিপি দিব না। ছোট চিংড়ি মাছ, ছোট দেশি আলু দিয়ে পুরোপুরি রান্না করেছি হাত দিয়ে মেখে। আর একটা তরকারি রান্না করেছি ঝোল, আলু, বেগুন এবং ইলিশ মাছ দিয়ে, খুব মজা হয়েছিল। দুপুর 2টা থেকে বিকাল 5:30 পর্যন্ত আমি ঘুম এসেছিলাম। এরপর আমার হাজবেন্ড 5:30 দিয়ে ক্যান্টনমেন্টে চলে যায়। হুট করে রাত্রেবেলা সারপ্রাইজ দেয় 8টার দিকে এসে। আমি তো পুরাই অবাক আছি, সারাদিনে প্রায় আমার হাজবেন্ড বাসাতেই ছিল। আর এখানে আমি সন্ধ্যার দিকে বুটের ডাল এবং পুরি রান্না করেছিলাম। সবসময় তো লুচি তৈরি করি, তো ভাবলাম আজকে একটু পুরি করি। তো পুরিগুলো খুব মজা হয়েছিল। তো এখানে খাচ্ছিলাম, হুট করে তো আমার হাজবেন্ড এসে পড়ে। তো বাহির থেকে সে আসার সময় সবেদা এবং টক বড়ই নিয়ে এসেছিল, এগুলো খাইলাম। সবেদা আমার মেয়ের জন্য নিয়ে এসেছে আর বড়ইগুলো আমার জন্য নিয়ে এসেছিল। আর এখানে বাবা মেয়ের ভিডিও করতেছিল অ্যাটেনশন নেওয়ার জন্য, কিন্তু ইনা তো অ্যাটেনশন একদমই দেয়নি তার বাবাকে। ইনার বাবার অনেক মন খারাপ, কারণ প্রায় 1 মাস ধরে সে তেমন মেয়েকে কাছে পায় নাই। ক্যান্টনমেন্টে অনেক চাপ ছিল, ঠিক মতো বাসাতে আসে নাই, রাতেও ছিল না। ইনাকে খুব আদর করতেছিল আর বলতেছিল দেখছো আমার মেয়েটা খুব শান্ত হয়ে আছে, সে চাচ্ছিল এগুলো আদর তার বাবা তাকে করুক। আর ফাইনালি নির্বাচনটা শেষ হলো, এখন চাচ্ছি দেশটা একটু নর্মাল হোক, সবকিছু নর্মাল ভাবে চলুক, আর্মিরা একটু ক্যান্টনমেন্টে ফিরে যাক, আমরা একটু নর্মাল ভাবে লাইফটা লিড করি, আমার মেয়ে একটু তার বাবার ভালোবাসা পায়। যাই হোক, অনেক কথা বললাম, আর কথা না বাড়াই। এখানে মেয়েকে আবার নুডলস বয়েল করে দিলাম। আমার মেয়েকে আমি খাইয়ে দিচ্ছিলাম, কারণ আমি জানি সে যদি একা খায় পুরা গা মাখাবে, আমার কষ্ট বাড়াবে। আর মাঝে মধ্যে আমার এত রাগ লাগে এই বাচ্চাটার উপর, আবার কিছু বলতেও পারি না, সইতেও পারি না। এখন পর্যন্ত আমার মেয়ে বড় ঝাড়ি বা ধমক বা গায়ে হাত তোলে এগুলো কিছুই পাই নাই। বলতে গেলে আদরে আদরে একদম বাদর হয়ে গিয়েছে। 2 মিনিটের জন্য আমি ওই রুমে জাস্ট তার টি-শার্ট রাখতে গিয়েছি, এসে দেখি ভ্যাসলিন দিয়ে পুরা গা মাখাই ফেলছে। যাক আল্লাহ আমার অনেক ধৈর্য দিয়েছে, এই জন্য মেয়েটা আমার অনেক সুখে আছে আমার কাছে। তো এই ভিডিওটা আমি রিলস আকারে দিয়েছিলাম ফেসবুকে, মাশাআল্লাহ 10,000 ভিউ হয়েছে। আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, অনেক কমেন্ট করেছেন, থ্যাংক ইউ সো মাচ। রাত 3টার দিকে আমি আবার এখানে পাপড় ভেজে খাইলাম। তো আজকের দিনটা অনেক ভালো গেল। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।